হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সিং অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই জানো আজকে শ্রাবণের প্রথম সোমবার, তাই আমি আজকে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু কোনো মন্দিরে যাব না। আমি দেখতেই পাচ্ছ, এটা আমাদের মনসা মন্দির, প্রতিষ্ঠা করা মনসা মন্দির। তো এই দেখো, আমি স্নান করে এই মাত্র এলাম আর বসে আছি। আর তোমার দাদাকে আমি কালকে বলেছিলাম মেহেন্দি এনে দিতে, তাই মেহেন্দি এনে দিয়েছিল। আমি হাতে পরে নিয়েছি, যেহেতু বাবার মাথায় জল ঢালবো বলে কথা। তো চলো, বেশি বক না করে আমি আমার ঠাকুর ঘরে ঢুকে গেছি। তো দেখো, এটা আমার মা মনসা, আর এখানে আছে বিশ্বকর্মা, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, তারপর জগন্নাথ। এই জগন্নাথটা আমি এনেছিলাম পুরী থেকে। এই যে আমার ভোলেনাথ, আর এই যে গোপুসোনা। গোপুসোনাকে দিদুন সকালবেলা উঠিয়ে খাবার দিয়ে বস করে রেখেছে। আর এই যে এটা আমাদের গাছের ফুল। আর এই দেখো, আমি আলতা পরেছি সকাল সকাল আজকে স্নান করেই। তো দেখতেই পাচ্ছ, আর আজকে আমি শাড়ি পরবো, তাই এই দেখো, এটা আমার ডান্সের ব্লাউজ, আর শাড়িটা আমার দিদুনের। তো এই শাড়িটা আমি পরবো। তো চলো, বেশি বক না করে দেখা হচ্ছে একটু পরে। তো এই দেখো, আমি শাড়ি পরে নিয়েছি, যেমন তেমন করে শাড়ি পরেছি। আমি শাড়ি ঠিকঠাক পরতে জানি না। আর আমি যখন ডান্সে যেতাম, আমার বন্ধুরা আমাকে শাড়ি পরিয়ে দিত। তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর আমি বেশি মেকআপ করিনি, আর মেকআপ করবও না। তো এই দেখো, আমার এটা ঠাকুর ঘর। আমি বসে আছি আর দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, এখানে ফুল, বেলপাতা আর জবা ফুল। আমি যখন পুজো দিতে বসি, তখন জবা ফুলের আমি এই ডান্ডিগুলো ফেলে দিই। এগুলো আমি দিই না, এগুলো দিতে নেই বলে আমার একটা মামা বলেছিল, তাই আমি দিই না, এগুলো ফেলে দিই। আর আমরা যখন কোনো কিছু থাকে, পূর্ণিমা বা কিছু থাকে, তখন আমরা ফুল কিনে আনি, নাহলে আমরা গাছের ফুল দিয়ে পুজো দিই। আর এগুলো সব আমাদের গাছের ফুল। আর আজকে নীলকণ্ঠ মালাও আমি নিইনি, বা দুধরা ফুলও নিইনি, দুধরা ফলও নিইনি। এগুলো নেই আমার বাড়ির কাছাকাছি, তার জন্য যতটা পেরেছি বেলপাতা আর এমনি ফুল দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো এই দেখো, মা মনসা আগের থেকে আমার দিদুন পুজো দিয়ে রেখেছে, কিন্তু খাবার দেয়নি। সকালবেলা আমার দিদুন 6টার সময় উঠে সব কিছু করে রাখে, তারপরে আমি পুজো দিই। আর এই যে বেলপাতা, আমি সবার কাছে পায়ের তলায় আগে দিয়ে দিলাম। আর মনসাকে পায়ের তলায় বেলপাতা দিতে নেই। আর কারো বাড়িতে যদি মনসা ঠাকুর থাকে, তাহলে কেউ পায়ের তলায় বেলপাতা দিও না, বেলপাতা দিতে নেই বলে, তাই আমি দিইনি। আর এই যে বেলপাতার মধ্যে আমি প্রত্যেকটা বেলপাতায় সিঁদুর লাগিয়ে দেবো, শুধু হনুমানজির বেলপাতায় ছাড়া, কারণ হনুমানকে লাল সিঁদুর দিতে নেই। মা মনসাকেও আমি দিয়ে দিলাম সিঁদুর, আর মা মনসাকে একটা টিকো পরিয়ে দিলাম। আর এই মা মনসাটাকে আমি এনেছিলাম আমাদের এখানে জাগ্রত মনসা মন্দির, জগপুর থেকে। তো কোনো দিনও যদি তোমরা খড়গপুর আসো বা হাওড়া যাও, তো হাওড়া যাওয়ার পথেই পড়ে জগপুর, ওখানে নেমে বা ওখান থেকে মায়ের দর্শন করে নিও, দূর থেকেই প্রণাম করে নিও। খুব জাগ্রত মন্দির ওটা। আমি কোনোদিন যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যেতে পারবো না, কারণ আমার ঠাকুমা মারা গেছে। 1 বছর না হলে আমি যেতে পারবো না, কিন্তু আমি 1 বছরে নখ কাটবো না, আমি 6 মাসে নখ কেটে নেব। 6 মাসে নখ কাটলেও হবে আমার। তো দেখো, বেশি বকবক করতে করতে, অনেকটাই বকবক করতে করতে আমার সব ফুলগুলো দিবা হয়ে গেল। এবারে আমি জগন্নাথকেও দিয়ে দিলাম জবা ফুল। এবার সবার মাথায় মাথায় জবা ফুল দিয়ে দিচ্ছি আমি। আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ অতটা দেখানো সম্ভব নয়, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো, আমি ভোলে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি। আমাদের বাড়িতে ঘটি ছিল, কিন্তু ঘটিটা খুঁজে পাচ্ছি না, তাই গ্লাসেই জল নিয়ে ঢেলে দিচ্ছি। আর এটা আমি জল তুলে, আমাদের সামনে পুকুর আছে, ওখান থেকে জল তুলে গঙ্গা জল মিশিয়ে তারপর আমি জলটা বাবার মাথায় ঢাললাম। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য। এই দেখো, আমি বেলপাতাগুলো দিয়ে দিচ্ছি ভোলে বাবার মাথায়। অনেক ছোট করে এবারে আমি জল ঢাললাম, নাহলে আমি অনেক ফুল দিয়ে সাজাই, কিন্তু এবারে তোমার দাদাকে বলেছিলাম বাজার নিয়ে যেতে, কিন্তু ও নিয়ে যায়নি আমাকে, তার জন্য আমি ফুল টুল কিনতেও পারিনি।
বাড়ির ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। ফুল তো ফুলই হয়। তারপর দেখো বকর বকর করতে করতে আমি ভোলে বাবাকে বাতাসা চড়িয়ে দিলাম, কারণ ভোলে বাবাকে থালায় দিতে নেই, তার জন্য আমি ভোলে বাবার লিঙ্গতেই রেখে দিলাম। আর এই দেখো আমি সব থালাগুলো সাজিয়ে নিলাম, গ্লাস থালা। এবার আমি ঠাকুরকে খাবার দেব। প্রথমে গ্লাসে জল দিয়ে দিচ্ছি আমি। আমার জল দেওয়া পুরো সব সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখো আমি সবার প্রথমে মা মনসাকে দিয়ে দিলাম, আর তারপরে আমি দেবো বিশ্বকর্মাকে। আর এদিকে সরস্বতী ঠাকুর আছে, বিশ্বকর্মা, সরস্বতী আর গণেশ আছে, আমি দিয়ে দিলাম। আর জগন্নাথকেও দিয়ে দিলাম। এবার গোপু সোনাদেরকে দিয়ে দিলাম খাবার। এই যে এবার আমি ধূপটা জ্বালিয়ে ঠাকুরকে ধূপ দেখালেই আমার পুজো কমপ্লিট। ঠাকুরকে ধূপ দেখাচ্ছে আর বলছি যেন সবাইকে ভালো রাখে, আমার দুশমন বা আমার শত্রুদেরকেও ভালো রাখুক, আমার বাড়ির সবাইকে ভালো রাখুক, আমার কাছের মানুষকেও ভালো রাখুক, আর তোমার দাদাকেও ভালো রাখুক। তো এই দেখো আমি তো এই ছিল আজকে আমার ফার্স্ট ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।